হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব টমেটো এবং মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল। রুই মাছের ঝোলের জন্য এখানে নিয়েছি আমি ৫ টুকরো রুই মাছ। রুই মাছগুলো আমি লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মাছগুলোর মধ্যে যাতে হলুদ লবণ যায়। আমি ভালোভাবে এপিট ওপিট করে মেখে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো আমি একই সাথে দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে দিলাম। উল্টে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ২ পিঠ ভেজে নেব। মাছগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমার এখানে মাছগুলো ভাজা শেষ। আমি একে একে সব মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার ৩ টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দেবো। এখানে আমি জিরে, সরিষা, ঝাল, পেঁয়াজ, রসুন একই সাথে বেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমার ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি। এবার আমি মটরশুঁটিগুলো সব দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো আমি ভালোভাবে নেড়ে নেব। টমেটোগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই যে আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমি এখানে অল্প পরিমাণে পানি দেবো, দিয়ে কষিয়ে নেব। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা মাছের মধ্যে যায়। এবার আমি কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই পানিতে আমার মাছটুকু রান্না হয়ে যাবে। এবার আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। দিয়ে আবার দেখুন বন্ধুরা আমার মাছটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটু ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম। আমার মাছ রান্না প্রায় শেষ। এবার আবার আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এখানে আমি কোনো প্রকার শুকনো ঝাল ব্যবহার করিনি, আমি কাঁচা ঝাল দিয়ে তরকারিটা রান্না করেছি। আমার মাছ রান্না শেষ। এবার দেখুন আমি মাছটা নামিয়ে নিচ্ছি। আমার মাছ রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা আমার মাছের রেসিপি কেমন হয়েছে।